ছোট থেকেই আমি আমার মেয়ের সব রকম কাজে কিন্তু ওকে উৎসাহ দিই এবং প্রতিটা পদক্ষেপেই আমি ওর পাশে থাকি। কারণ এই ছোট্ট ছোট্ট সময়গুলোতে ওর সাথে না থাকলে পরে কিন্তু এই সময়গুলো আমি আর পাবো না। তখন যখন বড় হয়ে যাবে তখন কোনো সময় ঘরের এক কোণে বসে ভাববো বাচ্চাটার জন্য এটা আমি করতে পারতাম, বাচ্চাটার জন্য ওটা করলে আর একটু বেটার হতো। তো যেহেতু আমার হাজব্যান্ড চাকরি সূত্রে একটা পুলিশ অফিসারের পদে চাকরি করেন, তো সেক্ষেত্রে তাকে তার সময় মতো সব কিছু তাকে করতে হয় এবং ঘরের আমাদের বা আমার মেয়ের জন্য অনেক সময়টাই কিন্তু সে দিতে পারে না তার কাজের কারণে। তাই সব ক্ষেত্রে কিন্তু বেশি নজরদারিটা আমাকেই করতে হয়, তো সেটা আমার বরের দিক দিয়েই হোক বা আমার সন্তানের দিক দিয়েই হোক। কারণ আমি এমন একটা পার্সন যে সব কিছু একসাথে ব্যালেন্স করতে পারি, আর তাতে আমার কষ্ট হয় ঠিক কথা, কিন্তু আমি এই ব্যালেন্সগুলো করে অভ্যস্ত হয়ে গেছি। আমার শরীর খারাপের মতো একটা বড় বিষয় যেটা কিনা তোমরা হয়তো সবাই জানো, আর যারা জানো না তাদের জন্য বলি যে আমি ভেলোর থেকে আমার লাংস সার্জারি করিয়ে আসার পর ভেবেছিলাম জীবনটা বোধহয় ওখানেই থেমে যাবে, কিন্তু তারপরেও আমার জীবনী শক্তির কাছে সব কিছু কিন্তু হেরে গিয়েছে। সব কিছু কিন্তু আবার আমি আগের মতো শুরু করে দিয়েছি সেই ভেলোর থেকে আসার 1 মাসের মধ্যে থেকেই। ঘরের সমস্ত কাজ কর্ম, বাড়িটাকে গুছিয়ে রাখা, মেয়ের প্রজেক্ট, মেয়েকে পড়াশোনা, মেয়ের নাচের স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু কিন্তু আমি একা হাতে সামলাই। কে বলেছে দুর্গা ঠাকুর শুধু বছরে একবার আসে? আমাদের মতো যারা দুর্গা রয়েছি বাড়িতে তারা কিন্তু অনায়াসেই আমাদের মতো কার্তিক, লক্ষ্মী, গণেশ সবাইকে কিন্তু সামলে নিতে পারি। হ্যাঁ, হতেই পারে আমার একটাই মেয়ে, কিন্তু তাতে কি তার কি কম কাজ নাকি? দেখো না, দুপুরবেলা জেগে জেগে বসে মেয়েকে প্রজেক্ট করাচ্ছি, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো, আর তারপরে আমার নিজস্ব যে কাজকর্ম তার জন্য আর সময় থাকেই বা কতটুকু। তবুও যতটুকু থাকে তারই মধ্যে আমার নিজস্ব কাজকর্ম বলতে এমন কিছুই থাকে না। যা কাজকর্ম থাকে সবই সংসারকে রিলেটেড, আর তার জন্য আমি আমার রূপচর্চাটুকুও করতে পারি না। কারণ রূপচর্চার টাইমটুকু আমি মনে করি ওই ঘষা মাজাটা যদি আমার রান্নাঘরের বেসিন পরিষ্কার করতে কাজে লাগাই বরং আরেকটু বেটার হয়। কি